যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো, সিঁড়িতে লিফটে অত উপরে উঠতে থাকো। যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো, আবু দাউদে রয়েছে এবং ইবনে হিব্বানে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ বলেন, মান কামা বি আশরি আয়াত লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি 10টি আয়াত দ্বারা কিয়াম করে, মানে তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে, 10টি আয়াত পড়লেন শুধু, অথবা আপনি তেলাওয়াত করলেন, আপনি দিনে 10টি আয়াত তেলাওয়াত করলেন, সারাদিন কর্মব্যস্ততায় রাতের বেলা আপনি 10টি আয়াত মাত্র পাঠ করেছেন, যদি 10টি আয়াত পাঠ করে ফরজ ওয়াজিব আদায়ের পরে, ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে, তাহলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাকে উদাসীন গাফিলদের খাতায় আমল নামায় লেখা হবে না, তার নাম। সে গাফেল নয়, সে উদাসীন নয়। যখন গাফেল নয় তাহলে সে জাহান্নামী নয়, আশা করে যে সে জান্নাত পাবে। ওমান কামাবে মেয়াতে আয়া, আর যদি কি 100টি আয়াত দ্বারা তাহাজ্জুদ তারাবি পড়তে পারে অথবা তেলাওয়াত করতে পারে দৈনন্দিন, তাহলে কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনগত বান্দাদের দলে শামিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর তাহলে অনগত আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য না নাফরমান না। তাহলে ওমান কামাবে আলফি আয়া, কেউ যদি 1000 আয়াত পাঠ করতে পারে দিন রাতে, কুতিবা মিনাল মুকান্তারিন, তাহলে অজস্র নেকির মালিক, অজস্র নেকি অর্জনকারীদের দলে তাকে শামিল করা হবে। অসংখ্য নেকি আপনি হাসিল করতে পারলেন যদি 1000 আয়াত দিন রাতে পাঠ করতে পারেন। কত বড় ফজিলত তাহলে কোরআনে কারিমের, চিন্তা করুন তো। 3 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারিমের যে তেলাওয়াত করবে এক এক অক্ষরে কয় নেকি করে পাবে, এটা তো সবার জানা আছে, তাই না? এক অক্ষরে কত? 10, সর্বনিম্ন 10। অন্য হাদিসের আলোকে 10, 100 হইতে পারে, 100, 700 হইতে পারে। আপনার ইখলাস, আপনার আন্তরিকতা, আপনি কি মন মানসিকতা নিয়ে পড়ছেন, কি আগ্রহ নিয়ে পড়ছেন, এবং কতটা আপনি কোরআনে কারিম পালন করার চেষ্টা করছেন, আল্লাহর আসমানি সিলেবাস ফলো করার চেষ্টা করছেন, এইসব বিষয়গুলির ভিত্তিতে 700 পর্যন্ত পৌঁছতে পারে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটি হরফ পড়ে, একটি অক্ষর পড়ে, তাহলে ফালাহু বিহি হাসানা, এক অক্ষরে এক নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি একটি করলে কমপক্ষে 10 গুণ 10 নেকি। তাহলে এক অক্ষরে কত হয়ে গেল? 10 নেকি। ভাবছেন যে আলিফ লাম মিম এটা একটি অক্ষর হলো, তাই না? জালেকা একটি অক্ষর হলো, আল কিতাব একটি অক্ষর হলো, লা রাইবা ফি আরেকটি হলো, হুদান একটি অক্ষর হলো, আর মুত্তাকিন একটি অক্ষর হলো নাকি? হ্যাঁ, না। মানুষ ভাবতে পারে শব্দকে অনেকে অক্ষর বলে দেয়, শব্দ আর অক্ষরের পার্থক্য আছে বাংলায়, ঠিক ওই রকম হারফুন আর কালেমা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর হলো, বরং 3টি অক্ষর হলো। কয়টি অক্ষর হলো? আলিফ একটি, আলিফে 10, লামে 10, মিমে 10। জালেকা পড়লেন আপনি, যা পড়লেন, আলিফ তাতে রয়েছে খাড়া আলিফ, তারপর লাম রয়েছে, তারপরে কাফ রয়েছে। চিন্তা করুন তাহলে, তাহলে জালেকাতে 40 হয়ে গেল, 4টি অক্ষর রয়েছে। আল কিতাব আলিফ লাম কাফ তা আলিফ বা, তাহলে 6 হয়ে গেল, 60 হয়ে গেল। জালিকাল কিতাব পর্যন্ত কত হয়ে গেল চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, আলিফ লাম মিমে 30 হয়ে গেল, জালিকাতে 40 হয়ে গেল, আর আল কিতাবে হয়ে গেল 60। সুবহানাল্লাহ, কত নেকি তাহলে চিন্তা করুন তো দেখি। আলিফুন হারফুন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলিফ হচ্ছে একটি অক্ষর, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে আর একটি অক্ষর। তা আলিফ লাম মিম বললেই কত লাগলো? 1 সেকেন্ডও লাগলো না, কিন্তু আপনার 30টি নেকি হয়ে গেল। কত নেকির পাহাড় তাহলে জমে যাচ্ছে। যে ব্যক্তি কোরআনে কারিম সবসময় পড়ছে, কোরআনে কারিমের ছাত্র অথবা কোরআনে কারিমের শিক্ষক অথবা কোরআনে কারিম এমনি তেলাওয়াত করে, কোরআনে কারিম মুখস্থ করে, কতবার সে পড়েছে আর কতবার সে পড়তে আছে। 4 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারিম কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআনের আলেমের জন্য, কোরআনের হাফেজের জন্য, কোরআন যে এমনি তেলাওয়াত করবে, কোরআন যে মুখস্থ করবে, দৈনন্দিন কিছু না অল্প স্বল্প তেলাওয়াত করে, তার জন্য আল কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, একে তুমি জান্নাত দাও, কারণ এই কোরআন তেলাওয়াত করেছে।
এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিনে কোরআন ওয়ালার জন্য, কোরআন ওয়ালা মানে কোরআন ওয়ালা ব্যাপক অর্থ, কোরআন ওয়ালা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের কারি, অথবা কোরআন দৈনন্দিন, কোরআন হাফেজ কারি কিছুই নেই, সাধারণ মানুষ আপনাদের মতো, কিন্তু কোরআনে কারিমে দৈনন্দিন কিছু না কিছু আয়াত তেলাওয়াত করে, অর্থ বোঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে, যা কিছু পড়ে আমল করার চেষ্টা করে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের দিনে কোরআনে কারীম কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে। 5 নম্বর ফজিলত হচ্ছে কোরআনে কারীম যে ধরে রাখবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন। হ্যাঁ, তার সম্মানকে, মর্যাদাকে আল্লাহ উন্নীত করবেন, অনেক উঁচা করবেন। বহু মানুষকে যদি তার কাছে কোরআন না থাকতো তো কেউ তাকে চিনত না, কেউ তার নাম পর্যন্ত নিত না, আর নাম নিলেও ঘৃণার সাথে নাম নিত। আমরা তো ফেরাউন নাম নিচ্ছি, তাই না? কারুনের নাম নিচ্ছি, আবু জাহাল, আবু লাহাবে, কিন্তু মহব্বতের সাথে না ঘৃণার সাথে, চরম ঘৃণার সাথে, তাই না? লানত অভিশাপের সাথে, আল্লাহর গজব নাজেল হোক, জাহান্নামে যাক, তাই না? কিন্তু আবু বকরের নাম, ওমরের নাম, ওসমানের নাম, আলীর নাম, হ্যাঁ, আবু হুরায়রার নাম, উবাই বিন কাবের নাম, হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্বাসের নাম, এইভাবে সাহাবীর নাম নিচ্ছেন আপনি। ইমাম আবু হানিফাকে চিনতেন নাকি আপনি? যদি তিনি কোরআনের আলেম ইমাম না হতেন তো চিনতেন? কি চিনতেন? ওনার বাড়ি ইরাক ছিল, তার মাতৃভাষা ফার্সি ছিল, আপনার সাথে আমার সাথে সম্পর্ক শুধু ইমানি সম্পর্ক, তিনি মুসলিম আপনি মুসলিম, ব্যাস, আর কোন সম্পর্ক ছিল? হ্যাঁ, কিভাবে চেনছে? ইমাম শাফিকে কিভাবে চেনছে? ইমাম মালিককে কিভাবে চেনছে? ইমাম আহমদ বিন হাম্বলকে? এরা গরিব পরিবারের অধিকাংশই ছিল, আর অনেকে তো দাস ছিল। হ্যাঁ, তার বাবা দাস ছিল, চিন্তা করুন আপনি। হ্যাঁ, দাসী ছিল তাদের বাবা মা, অনেকে বড় বড় ইমাম হয়েছে, বড় বড় আলেম হয়েছে। কোথায় এই সময় ইমামদের বাড়ি? চিন্তা করুন তো দেখি। তাদের নাম জানছেন আপনি? ইমাম বুখারীর নাম জানছেন, মুসলিমের নাম জানছেন, কিসে জানছেন আপনি? হ্যাঁ, এইভাবে যে কোনো ব্যক্তি, একটা রিক্সা চালকের ছেলে, একটা একবারে গরিব দিন মজুর করা লোকের ছেলে, সে ভালো আলেম হয়ে, হাফেজ হয়ে, আর দিনের খাদেম হয়ে মানুষের কাছে সুপরিচিত হয়েছে। কত মানুষ তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি লাভ করেছে। চিন্তা করুন তো দেখি। এইভাবে দুনিয়ার সম্মান, এর চাইতে বড় সম্মান আখিরাতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেন, বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে, মহাগ্রন্থ আল কোরআন আল কিতাব, এই কিতাব দিয়ে বহু জাতিকে ইয়ারফাউ, ওপরে উঠিয়েছেন, সম্মানিত করেছেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন, হতভাগা করেছেন, জাহান্নামের তারা ইন্ধন হয়েছে, দুনিয়াতে লাঞ্ছিত পদস্থ হয়েছে। যারা কোরআনে কারীমের আদর্শকে অস্বীকার করেছে, কোরআনে কারীমের আদর্শকে তারা মূল্যায়ন করেনি, গুরুত্ব দেয়নি, যার ফলে আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ লাঞ্ছিত করেননি? চিন্তা করুন তো, যেসব জালেম শাসকরা আজকে মানুষের কাছে ঘৃণিত, লাঞ্ছিত, তাদের নাম ঘৃণার সাথে মানুষ নিচ্ছে, তাদেরকে দেখতে পারে না, শুনতে পারে না তাদের কথা। কেন? কারণ হচ্ছে কোরআনের আদর্শ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ করা, সুবিচার করা, মানব জাতির জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, দেশবাসীর জন্য দরদি হওয়া, দেশের কল্যাণ করা, দেশের মানুষের কল্যাণ করা, দুর্নীতি করা নয়, বেঈমানি করা নয়, আত্মসাৎ করা নয়, আর তারপর চোর ডাকাত পোষা নয়, আর জুলম অত্যাচার করা নয়, আর মানুষের হক নষ্ট করা নয়। এসব না করে যদি ভালো কাজগুলি করতো তাহলে কত না মহব্বত করতো। যেমন মহব্বত করেন, আবু বকরও তো খলিফা ছিলেন, ওমরও তো খলিফা ছিলেন, ওসমানও খলিফা ছিলেন, আলীও খলিফা ছিলেন। ভালোবাসেন না? বাসেন না? হ্যাঁ, তাদের যুগ পাননি, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে, এমনকি অমুসলিম পর্যন্ত যারা তাদের জীবনী পড়ে যে তারা কিভাবে দেশ পরিচালনা করছে, তারাও ভালোবাসে। কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন, এই সম্মান মানুষের অন্তরে অন্তরে রয়েছে। জি,
বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতে, আর লাঞ্ছিত করবেন জাহান্নামে আখিরাতে হাসরের মাঠে। কিসের কারণে? কোরআনকে হয় অবিশ্বাস করেছে, না হয় কোরআন জন্মসূত্রে কোরআন পেয়েছিল, মুসলিম ছিল, কিন্তু কোরআনের প্রতি আমল করেনি, যত্ন নেয়নি, কোরআনের হক আদায় করেনি, শিখেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। 6 নম্বর কোরআনে কারিমের ফজিলত হচ্ছে যারা কোরআনে কারিমে যত বেশি তেলাওয়াত করবেন, আর যারা হাফেজ হয়, যারা আলেম, কতবার যে একটা আয়াত পড়েছি আমরা, কতবার যে একজন আলেম হাফেজ একটি আয়াতকে কতবার পড়েছে, মুখস্থ করার জন্য কতবার তাকে পড়তে হয়েছে, তা শতবার পড়ার পরে তখন এখানে স্মৃতিতে বসেছে, পাকা হয়ে বসেছে। আর কতবার সে শুনছে, শোনাচ্ছে, কতবার সে পড়ছে। যত পড়তে আছে তত বেশি জান্নাতে আল্লাহ বলবেন যে তুমি সিঁড়িতে উঠতেই থাকো, সিঁড়িতে, লিফটে অত ওপরে উঠতে থাকো। যতটা দুনিয়াতে কোরআন পাঠ করেছো, একদিক থেকে পড়তে পড়তে তেলাওয়াত করতে 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 উপরে উঠতে উঠতে একেবারে সর্বশেষ আয়াত পড়ে দুনিয়া থেকে যে তুমি বিদায় নিয়েছো, তোমার মৃত্যু হয়েছে তার আগ পর্যন্ত যতবার পড়েছো, যতটা পড়েছো, পড়তে পড়তে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ইউকালু লিসাহিবিল কোরআন। রাসূলুল্লাহ বলছেন, কোরআন ওয়ালাকে, যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের হাফেজ, আলেম, কারি হয়েছে, কোরআনকে কোরআনী জীবন গড়েছেন, তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, ওয়ারতাকি, আর ওপরে জান্নাতের ওপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল, এবং ধীর স্থিরতার সাথে পড়ো, তাড়াতাড়ি করে নয়।